একদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি করে বিচার প্রক্রিয়াকে গৌণ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। সকালে রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। বিভিন্ন জায়গায় এদিনও বিক্ষুব্ধ জনতার উপর হত্যাযজ্ঞ চালায় হাসিনার পোষ্য বাহিনী। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি চলছে, এগুলো ফ্যাসিবাদের লক্ষণ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো মহল খুব চালাকির সঙ্গে রায়কে ভিন্ন খাতে নেয়ার জন্য এসব করছে। বিগত ১৬ বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেছে কিনা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো, কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা, আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা, আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা, আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা, সুশাসন চলছে কিনা, মানুষের সামাজিক মর্যাদা, মানবতা আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর ২৪-এর আন্দোলনে সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। এছাড়া নির্বাচনকে প্রধান এজেন্ডা হিসেবে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।